জি, আসসালামু আলাইকুম কামরুজ্জামান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে এবছরের ডিসেম্বরে বিআরপি কার্ড যাদের আছে তাদের কার্ডের মেয়াদ শেষ হচ্ছে এবং ই ভিসা চালু হচ্ছে। তো ই ভিসা চালু হলে কিভাবে যারা এই বিআরপি কার্ডধারী আছেন তারা কিভাবে এটা আপডেট করবেন? ধন্যবাদ জাকির হোসেন কয়েস ভাই। এটা আসলে একটি ভেরি ক্রুশিয়াল কোশ্চেন এই মুহূর্তে। কারণ আমরা জানি যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড যেটা আছে এটা মূলত 31 ডিসেম্বর 2024 থেকে এটা আর এক্সিস্ট করবে না। তার মানে 1 জানুয়ারি 2025 থেকে নো মোর বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড। তখন মূলত ই ভিসায় চলে যেতে হবে। তো সেই সংক্রান্ত ব্যাপারে মূলত আমরা একটা আপডেট দিচ্ছি এবং ইতিমধ্যে কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে এই ই ভিসার অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কিন্তু অলরেডি ইমেল আসা শুরু হয়ে গেছে। তো আপনারা যারাই এই হোম অফিস থেকে ইমেল পাচ্ছেন তারা অবশ্যই আপনারা এই অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। এখন আসছি যে কোন কোন ডকুমেন্টগুলো মূলত রিপ্লেস করছে এই ই ভিসা অ্যাকাউন্ট। প্রথমে যে ডকুমেন্টটা আছে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড, এটা আর মূলত এক্সিস্ট থাকবে না ফ্রম 1 জানুয়ারি 2025 থেকে। এরপরে বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড বিআরসি যেটাকে বলা হয়, এটাও মূলত এটার কোনো এক্সিস্ট থাকবে না। তারপরে পাসপোর্ট ইন্ডোর্সমেন্ট, আমরা জানি পাসপোর্টে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে কিংবা লিভ টু রিমেন, এই ধরনের যে ইন্ডোর্সমেন্টগুলো থাকে যেরকম ইনডিফিনিট লিভ টু রিমেন, লিভ টু এন্টার এবং ওয়েট ইঙ্ক যে স্টাম্পস আছে কিংবা ভিগনেট স্টিকার যে আছে ইন দ্য পাসপোর্ট সাচ এস এন্টিক্লানেস অর ভিসা ভিগনেটস, এগুলোও মূলত আর এক্সিস্ট করবে না। তো এই ডকুমেন্টগুলো মূলত কিভাবে রিপ্লেস হবে এবং ই ভিসা কীভাবে হবে সেই সংক্রান্ত ব্যাপারে এখন আমরা মূলত আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে যে যখন আপনাদের কাছে ইমেল আসবে তখন আপনারা মূলত সেই ইমেলের লিঙ্কে আপনারা যাবেন। যাওয়ার পরে মূলত একটা আপনাদেরকে ইউকেভি তারা কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পরে ইমেলে কিংবা বাই পোস্টে যেটাই হোক না কেন, তখন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে কিছু ইনস্ট্রাকশন দেবে এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা যদি আপনাদের পাসপোর্টের ডকুমেন্ট, বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিটের ডকুমেন্ট এগুলো দিলে পরে আপনাদের এই ই ভিসাটা মূলত ক্রিয়েট হয়ে যাবে এবং এইটার মাধ্যমে মূলত আপনাদের যে স্ট্যাটাস আছে এবং আপনারা আপনাদের যে ভিসার যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো মূলত ওই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু দেখা যাবে কিংবা এটা জানা যাবে। আরেকটা জিনিস আমাদের জানিয়ে রাখি, যাদের এই পাসপোর্টে ইন্ডোর্সমেন্ট আছে কিংবা ভিগনেট যে স্টিকার আছে যেগুলোতে কনফার্ম করছে যে আপনাদের ইনডিফিনিট লিভ টু রিমেন অথবা এন্টার আছে, এই সব ক্ষেত্রে মূলত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা নো টাইম লিমিট একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা যখন সাকসেসফুল হওয়ার পরে যখন আপনারা বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট যখন আপনাদের ইস্যু হবে তখনই কিন্তু আপনারা এই যে অ্যাকাউন্ট আছে ফর অ্যান ই ভিসা সেটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন। অতএব যাদের এই পাসপোর্টে ইন্ডোর্সমেন্ট আছে কিংবা ভিগনেট যে স্টিকার আছে যেটা ইনডিফিনিট লিভ টু রিমেন কিংবা এন্টার আছে, এই ধরনের সিচুয়েশনে আপনারা নো টাইম লিমিট যে অ্যাপ্লিকেশন আছে কমপ্লিট করে আপনারা বিআরপি যখন ইস্যু হবে তখনই কিন্তু আপনারা এই ই ভিসার অ্যাকাউন্ট কিন্তু আপনারা খুলতে পারবেন। এছাড়াও বিআরসি যেটাকে বলা হয়, যারা বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড মূলত এই ইএ দের জন্য এটা প্রযোজ্য, সেটা কিন্তু আর মূলত নো লঙ্গার ভ্যালিড। এখন প্রশ্ন আসছে যে কি কি সুবিধাগুলো পাওয়া যাবে এই ই ভিসার ক্ষেত্রে। এই ই ভিসা অ্যাকাউন্ট যদি আপনি খুলেন, এইটাতে মূলত আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস এখানে থাকবে, ইনক্লুডেড টাইম অফ ইউর পারমিশন টু স্টে ইন দ্য ইউকে এবং সেক্ষেত্রে আপনার কবে স্টে এক্সপায়ার করবে, রাইট টু ওয়ার্ক, রাইট টু রেন্ট, রাইট টু অ্যাক্সেস পাবলিক ফান্ড এক্সেট্রা এখানে থাকবে। এবং সেই ক্ষেত্রে যে শেয়ার একটা ইনফরমেশন ডাইরেক্টলি ফ্রম ইয়ার অ্যাকাউন্ট থাকবে, সেই ক্ষেত্রে যেটা এমপ্লয়ার কিংবা ল্যান্ডলর্ড যখন আপনাকে চাকরি দেবে কিংবা আপনি কোনো বাসা ভাড়া নিতে যাবেন তখন কিন্তু এই শেয়ার কোডের মাধ্যমে কিন্তু তারা এটা কনফার্ম হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে শেয়ার কোডের মাধ্যমে আপনাকে কনফার্ম করবে যে আপনি এখানকার আপনি
স্টে পারমিশন আছে কিংবা দেশের আপনার ইন্ডিপেন্ডেন্ট আছে, এবং তখনই কিন্তু তারা আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কনফার্ম করবে এবং আপনাদেরকে কিন্তু ঘর ভাড়া কিন্তু এমপ্লয়মেন্ট দেবে। আর এটা মূলত কোনো ওয়েট করার কোনো ব্যাপার না, এটা কুইকলি হবে। এবং এটা আপনাদের ফিজিক্যাল কোনো ডকুমেন্ট পাওয়ার দরকার নেই, এটা অ্যাকাউন্টে কিন্তু এটা কুইকলি পাওয়া যাবে। আর এটা কুইক এবং ইজিয়ার প্রুফ ইওর স্ট্যাটাস ইন দ্য বর্ডার, এইটাই মূলত বেনিফিট। তো আপনারা আপনাদের ইমেলের দিকে খেয়াল রাখবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে অনেক সময় আপনারা সলিসিটার ইউজ করেছেন এবং তাদের ইমেল ইউজ হয়েছে, তো আপনাদের সলিসিটারের কাছেও কিন্তু এই ইমেলটা যেতে পারে। তাহলে আপনার সলিসিটার সেই লিঙ্কটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো একটা সমস্যা রয়ে গেছে যে ইমেলগুলো যদি করছে সেখানে কিন্তু কোন ক্লায়েন্টের জন্য ইমেলটা করা হচ্ছে এইটা কিন্তু থাকছে না, এটাই একটা কনফিউশন সৃষ্টি করছে। এক্ষেত্রে আপনার প্যানিক হবে না, এটা খুব ইজি, ফ্রি অফ কস্ট, এবং এই ইউকেভি এর অ্যাকাউন্ট খোলা খুব কঠিন কিছু কিনা। এবং যদি আপনাদের সমস্যা হয় ডেফিনেটলি যে কোনো লয়ার কিংবা আপনার যারা ছেলেমেয়েরা আছে কিংবা বন্ধু ফ্রেন্ড আছে তারা কিন্তু আপনাদেরকে সাহায্য করতে পারবে। ধন্যবাদ।